পুরাই আনএক্সপেক্টেড সং ভাই, চমৎকার, একদম মনের মতো একটা গান। গানটার সুর বলেন, লিরিক্স বলেন, আর যেভাবে ডিজাইন করছে সবকিছু জাস্ট সুপার। একটা লিরিক্স যেন একদম হার্টে যে হিট করছে। এই সিনেমাটা যে পরিমাণ কাহিনী শুরু হয়েছে, আমার মনে হয় একদম পারফেক্ট সময় এই গানটা আপলোড করা হয়েছে। যে যাই বলুক, এই সময় এই গানটা একদম প্রয়োজন ছিল, একেবারে আস্তে করে কাঁপাই দিছে। আমার মনে হয় শাকিব খানের ফ্যানরা এরকম একটা গানের জন্য অপেক্ষা করছিল। আপনি যদি গানের প্রথম টনটাই খেয়াল করেন, এই টনটাই গানটাকে জাস্ট টপ নচ বানিয়ে দিছে। বরবাদের প্রথম যে দ্বিধা গানটা বের হয়, সেটা শোনার পর অনেকেরই আফসোস ছিল যে গানটা মনের মতো হলো না, কিংবা বারবার শোনার মতো মনে হলো না। আমিও যখন ওই গানটা প্রথম শুনেছিলাম আমার কাছে ভালো লেগেছিল, বাট রিপিট মনে বারবার শোনার মতো মনে হয় নাই। বাট এই গানটা যখন প্রথমবার শুনলাম ভালো লাগলো, তারপরে দ্বিতীয়বার যখন শুনলাম তখন আরেকটু ভালো লাগলো, তারপর তৃতীয়বার যখন শুনলাম মনে হলো যে ইয়েস, এই গানটা বাকি কয়েকদিন একদম ট্রেন্ডিংয়ে থাকবে শিওর। গানটাকে এমনভাবে গেয়েছে যে শুনতে বিরক্ত লাগে না, আবার কানেও বাজে না, একেবারে ঠান্ডা করে মনে ঢুকিয়ে দিছে। তবে গানটা যে শুধুমাত্র শুনতেই ভালো লাগে এমনটা কিন্তু নয়, গানটা কিন্তু আমাদেরকে অনেক কিছু জানিয়েও গেছে, বা বলতে পারেন কাহিনী সম্বন্ধে একটু ধারণাও দিয়ে গেছে। আপনি যদি গানটার কিছু কিছু লিরিক্সের দিকে খেয়াল করেন, এক জায়গায় লিরিক্সে বলছে যে ঝড় হয়ে এসে সব ধ্বংস করে দিলে, প্লাস আরেক জায়গায় যদি আপনি খেয়াল করেন বলা হচ্ছে যে ভালোবাসাকে অপমান করলে। এ থেকে আমরা বুঝতে পারি যে নায়িকা কোনোভাবে নায়কের সাথে একটা বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে, যার ফলে নায়কের মাথা জাস্ট খারাপ হয়ে যায়। এবং ইদিকা পালেরও যে ক্যারেক্টারটা আছে তারও এক সময় রিয়ালাইজ হয় যে সে যে কাজটা করেছে এটা একদমই ঠিক করেনি। শুধু তাই না, আপনি যদি দ্বিধা গানটা তো খেয়াল করেন, যখন নায়ক নায়িকাকে বিভিন্ন জিনিস দিচ্ছিল, তাকে ইমপ্রেস করছিল, তখন নায়িকা কনফিউজ কিংবা ভয়ে ভয়ে ছিল যে সে যে কাজটা করছে সেটা সে ঠিক করছে না। তবে একটা জিনিস জানেন কি, এইখানে ডিরেক্টর টিজারে বলেন, তারপরে দ্বিধা গানে বলেন, তারপরে এই গানটাতে বলেন, দেখে মনে হচ্ছে যে দর্শকদের সবকিছু জানিয়ে দিচ্ছে। আসলে কিন্তু ব্যাপারটা এতটাও সোজা না। নায়ক হয়তোবা এমন হতে পারে যে দেখাচ্ছে একরকম, সিনেমায় গিয়ে হবে আর একরকম। তবে গল্প যাই থাক, এই গানটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিশেষ করে এই টনটার জাস্ট আমি প্রেমে পড়ে গেছি। আর এই সিনেমাটাকে রিলিজ থেকে আটকানোর জন্য যে পরিমাণ নাটক, তারপরে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার মনে হয় যে এই গানটা এত পরিমাণ আলোচনায় যাবে যে সেই সব ষড়যন্ত্র একদম উড়ে যাবে। আর ওই গানটা অত ইমপ্রেসিভ না হওয়ার কারণে আসলে আমি কোনো রিভিউ নিয়ে আসি নাই। এই গানটা যদি আপনি শুনে থাকেন, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট।